ইকোস অফ রেভলিউশন কনসার্টের প্রস্তুতির খবর জানতে চাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কনসার্টের প্রস্তুতি কেমন দেখছেন এবং রাহাত ফাতে আলী খান কখন এসে পৌঁছাবেন? কনসার্টের প্রস্তুতি বলতে সর্বশেষ যে প্রস্তুতি হামি এবং আমরা রিহার্সাল বলে যে থাকি সেটি সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ আগে এখানে সাউন্ড চেক হয়েছে। আপনি নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি দর্শকদের যে এখানে যে অন্য যে কাজগুলো রয়েছে, এখানে কনসোল থেকে সুইচিংয়ের যে কাজগুলো আছে সেগুলো সর্বশেষ সম্পূর্ণ হচ্ছে। কালকে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে। আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য চেয়ার, বিভিন্ন রং বেরঙের চেয়ার রাখা হয়েছে। এখানে টিকিট অনুযায়ী ভ্যারি করবে কারা কোন জায়গায় বসবেন। যদিও এর আগে বলা হয়েছিল যে 36%, 24% এবং 10% এই 3 ধরনের ক্যাটাগরিতে ছাড় দেওয়া হচ্ছে এবং এই নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে অসংখ্য টিকিটের জন্য চাহিদা চাওয়া হচ্ছে এবং এই টিএসসি এবং আগামীকালকেও আপনি যেটা বলছেন, আগামীকালকে 12টা থেকে এখানে কিন্তু টিকিট পাওয়া যাবে 5টা পর্যন্ত। তার মানে এখন পর্যন্ত যে টিকিটগুলো অবিকৃত আছে সেগুলো ক্রয় করে যে কোনো মানুষ এখানে তাদের পছন্দের শিল্পী, বিশেষ করে চিরকুট ব্যান্ড, সেজান ব্যান্ড অথবা এখানে অন্যান্য যে ব্যান্ডগুলো রয়েছে আর্টসেলের মতো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলোকে তারা এখানে উপভোগ করতে পারবে। তার সাথে যে বিষয়টি সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা, যে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান, তিনি তার যে বিখ্যাত গানগুলো রয়েছে আফরিন থেকে শুরু করে বিভিন্ন যে গানগুলো উপমহাদেশে শুধু নয় সারা বিশ্বে সাড়া জাগিয়েছে, সেই গানগুলো তিনি আগামীকাল করবেন বলে আমরা জানতে পেরেছি। আর আয়োজকরা বেশ আশাবাদী। তারা বলছেন জুলাই বিপ্লবের জন্য যে কাজটি করা হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করবেন, কারণ এই মহতী উদ্যোগটি শুধুমাত্র একটি কনসার্টে সীমাবদ্ধ নয়। এর টাকা যেটি দেওয়া হবে, রাহাত ফাতে আলী খান তিনিও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। একই সঙ্গে অন্যান্য সাধারণ মানুষ যারা এই টাকা দিয়ে ক্রয় করবেন তারাও কিন্তু এখানে এসে তাদের এই টাকাগুলোকে আসলে এই জুলাই যারা আত্মত্যাগ করেছেন তাদের পরিবার অথবা যারা আহত তাদের চিকিৎসার্থে ব্যবহৃত হবে। এই জন্য তারা আহ্বান করেছেন যেন অবশ্যই এখানে আসেন এবং কনসার্ট উপভোগ করে তাদের কল্যাণার্থে সময় ব্যয় করেন। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবল তরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।